আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মশার কামড়ে নমরুদের যন্ত্রণাদায়ক মৃত্যু হওয়ার ঘটনা আজ তোমাদেরকে শোনাবো। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা দয়া করে সাবস্ক্রাইব করো, আর লিখতে পারলে আল্লাহ নামটি লিখে যাও। পৃথিবীর 4 জন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ। প্রায় 400 বছর রাজত্ব করেছিল সে। খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময়কালের শাসক ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মরণের সব শক্তি তারই হাতে। তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা। কারো সাধ্য নেই যে তার এ ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এ প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ তাআলা। তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয়, আর বলে, আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এ ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্যদেবীর অবতার হিসেবে দাবি করো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এ দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়। তার দাবি পূরণে অপারগ হয়ে যায়। তা করে দেখানো দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায়। এই বিষয়টি পবিত্র কুরআনেও তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনে কিভাবে তুলে ধরা হয়েছে তাও আপনাদেরকে বলে শোনাচ্ছি। কুরআনে এসেছে, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনিই যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা বাকারা আয়াত নম্বর 258। নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছল, যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল। তারপর একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করল। সে সময় মহান আল্লাহ হজরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হজরত জিবরাইল আলাইহিসসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে।
মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো খুঁড়িয়ে নিয়ে এলো। যেগুলো পাওয়া গেল তার সবই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয় আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা ও স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সক্ষম হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। এই সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বৎসর তাকে এই যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। বন্ধুরা, এ ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দাও।